বাংলাদেশ থাকবে না বাংলাদেশ। আচ্ছা, আমি বলছি না আজকে আমি চিৎকার করবো না, আমি আজ রেগে কোনো কথা বলবো না, আমি অভিমান করছি, আমি শোকাহত। বাংলাদেশ থাকবে না, বাংলাদেশের সকল মানুষ মুগদাতার নানি খালি করে পূরণ করতে চাইবো। আমরা তো এখন বাংলাদেশ থেকে কথা বলতেছি না, কারণ বাংলাদেশি নাই, আমরা এখন আছি উগান্ডা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ভারতের হকার সাংবাদিকদের পাগলামি একটু দিন দিন বাইরে চলতেছে। আজকে ভিডিওতে তাদের পাগলামি দেখে তো হাসবো, পাশাপাশি তাদের একটু নাড়াচাড়া দেবো। চলুন তাহলে কথা না বাড়ি শুরু করা যাক। আমার নাম সিলেট, রংপুর, চট্টগ্রাম। আমরা যদি বলতে পারি তোমার নাম আমার নাম ভিয়েতনাম, বাংলায় যদি স্লোগান উঠতে পারে, সেই কোন দূরের ভিয়েতনামের জন্য আমার পাশে চট্টগ্রামের জন্য কেন স্লোগান উঠবে না? তোমার নাম আমার নাম, কলকাতা, মেঘালয়, আসাম। আমরা যদি বলতে পারি বাংলায় যদি কোথাকার দূরে ওই ভিয়েতনাম নিয়ে স্লোগান উঠতে পারে, তাহলে আমাদের পাশের এলাকা কলকাতা, মেঘালয়, আসাম নিয়ে কেন স্লোগান উঠতে পারে না? বাংলাদেশ কি তোর একার? বাংলাদেশ কি তোর একার? বাংলাদেশ হিন্দুদের বাপ দাদার। বাংলাদেশটা কোনো হিন্দু বা মুসলমানদের বাপদাদার নয়, বাংলাদেশটা সকলই। তবে তোর কথা শুনে মনে হয় বাংলাদেশটা তোর, তুই তার প্রাপ্য। আইসা তুই বুঝালো, আমরা ব্রাহ্মণ বেটায় তোর জন্য অপেক্ষা করতেছি, দেশে অস্ত্র লইয়া। আজ রাত 9টার মধ্যে না মোহাম্মদ ইউনূস বাংলাদেশ ছেড়ে আবার ফ্রান্সে চলে যায়। ডক্টর ইউনূস ফ্রান্সে চলে যাবে কিনা সেটা জানি না, কিন্তু তুমি এই আর বাংলা স্টুডিওর ভিতরে থাকতে পারবা কিনা সেটা দেখবো। শুকনা খাওয়ার পর স্টুডিওতে যাওয়ার পর মাথা অল্পতে গরম হয়ে যায়, তাই স্বপন আহমেদ তার মাথাটা ঠান্ডা করে দিল। তবে এতে মনে হয় না কাজ যাবো। মুখ দাদারে না ধরে ধরা উচিত তারে, যে হালারে শুকনা ডেলিভারি দেয়। রুকো যারা, সবার করো। কেন যৌতুক চাচ্ছেন নাকি? মেয়ে তো আমরা বিবাহ করে দেই নাই, হাতে তুলে দেই নাই, মেয়ে পালিয়ে গিয়েছে। 5 আগস্টের পর ভারত বাংলাদেশের দিকে একের পর এক নজর দিতে থাকতেছে। কখনো চট্টগ্রাম, কখনো সিলেট, কখনো বা রংপুর চাইতেছে। তারই প্রতিবাদ হিসেবে বাংলাদেশিরা যেমনটা বলছে তা শুনে না এসে থাকতে পারলাম না। আসলে এই কথাটা 100% সত্যি। মেয়ে যদি পালিয়ে শ্বশুর বাড়ি চলে যায়, তাহলে যৌতুক কেন দেবো? মিমি চক্রবর্তী, দুষ্টু কোকিল ডাকে রে কু 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 কু। বাংলাদেশের সবচেয়ে ভাইরাল গান মিমি চক্রবর্তী। চুপ, ये सब क्या देखना पड़ रहा है? দুষ্টু কোকিল গানটা বোধহয় শুধু জামাতি এবং মৌলবাদীরা শোনে, হিন্দুরা শোনে না। হিন্দুদের জন্য মিমি চক্রবর্তীর একটা শব্দ নেই। প্রথমে ভাবছিলাম মৌক দাদা বাংলাদেশের শত্রু, কিন্তু পরবর্তীতে বুঝতে পারলাম এই তো ভারতের শত্রু, কারণ এদের চ্যানেল সকল প্রকার ভুয়া নিউজ দেখা যায়। আপনি কি আমার সাথে একমত? যদি একমত হোক তাহলে মৌক দাদারে নিয়ে একটা কমেন্টে মূল্যবান মতামত জানিয়ে দেবেন। আরেকটা কথা, কানের সাথে হিন্দু মুসলমান সম্পর্কটা কি? এই তো আসলে একটা পাগল, এটাই প্রমাণ। যে জাহাজগুলো এরপর বাংলাদেশে আসবে, পেঁয়াজ নাকি আছে, আলু নাকি আছে, পটল, বেগুন, এই সমস্ত কিছু আছে। ফ্লাই অ্যাশ নাকি আছে, কিন্তু আসলে সেই পেঁয়াজ যখন খোলা হচ্ছে, পেঁয়াজের খোলস যখন ছাড়ানো হচ্ছে, তখন তার থেকে হয়তো অস্ত্র বেরোবে, হয়তো গ্রেনেড বেরোবে, হয়তো RDX বেরোবে। পেঁয়াজের মধ্যে নাকি বোমা অস্ত্র। কথা শুনলে প্রচুর পরিমাণে হাসি পায়, না এসে তাকাই যায় না। তবে যাই হোক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করে দিন। আর মৌক দাদার আরো ভিডিও পেতে চাইলে কমেন্টে 100টা কমেন্টে পার্ট 2 লিখে জানাই। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলেন না। দেখা হবে আগামীকাল সন্ধ্যা ঠিক 7টায়। খতম।